নুন আর হলুদ মাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা দরকার নেই, একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে নিতে হবে। চিংড়ি মাছটা আর বেশি ভাজার দরকার নেই, এরকম ভাজলেই হবে, তাতে করে খেতে বেশ ভালো লাগবে। আর বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এবার আরও একটু আমি তেল দিয়ে দেব, ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু হালকা গন্ধ এসে গেলে দিয়ে দেবো এখানে কেটে রাখা লাউ। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লাউ। আজকের আমি লাউয়ের ঝোল বানাবো, তার জন্য লাউগুলো এরকম ডুমো ডুমো করে আগে থেকে কেটে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এক থেকে 2 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দেব, দিয়ে আরও একবার লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো, এতে করে লাউ দিয়ে অনেকটা লাউয়ের জল বার হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখব, দেখো লাউটা কতটা কমে গেছে আর অল্প একটু জল বার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো লাউয়ের মধ্যে, এরপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ভালো করে লাউয়ের সাথে একটু মিশিয়ে নেব। লাউতে এর আগে বাড়িতে আপনারা অনেকভাবেই বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে নেবেন, ভাতের সাথে খেতে দারুণ হয়। লাউ তো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে মেশাবার পরে জল দিয়ে দেব। যেহেতু লাউয়ের আমি ঝোল বানাবো তার জন্য আমি এখানে জল দিয়ে দেব। আরও একটু জল দেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে লাউটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা উঠিয়ে নেব, তাহলে লাউটা দেখতে খুব সুন্দর হয়েছে তো। আর দেখি লাউগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে ঘাঁটা ঘাঁটা করে দেবো, তাহলে তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। আর এরপরে দিয়ে দেবো এখানে দেখো 2খানা কাঁচা লঙ্কা আর 1 চামচ রাঁধুনি আমি ভালো করে শিলে মিহি পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরমের দিনে যদি এরকম একটা লাউয়ের ঝোল থাকে আর কিচ্ছু লাগবে না, এতে করে শরীরও খুব ভালো থাকবে। আর লাউয়ের এই রেসিপিটা যদি আপনারা না বানিয়ে থাকেন একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এটা বানানো খুবই সহজ। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আরেকটা জিনিস দেওয়া হলো না, চিনিটা অবশ্যই দিতে হবে, চিনি দিলে খেতে আরও ভালো লাগবে। একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল। এবারে নামিয়ে নেব।